জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কি আওয়াজ হলে জোরে বলেন আল্লাহু আকবার। নাম আমার জিহাদি, যুদ্ধে কোনো অংশগ্রহণ করি নাই। কোথায় নাম জিহাদি? জোরে কথা বলি তাই। কারণ আমি আপনাদের সকলের কাছে আমার কুষ্টিয়া জেলাতে মাহফিল করতে গেলে, শুধু কুষ্টিয়াতে না, সারা বাংলাদেশের যেখানে মাহফিল করতে যাই বলি আমার নাম জিহাদি। কেন হলো? আমি যুদ্ধে অংশগ্রহণ করি নাই, কারণ 1971 সালে আমার জন্ম হয় নাই। তাইলে আমার নাম জিহাদি কেন? বলে জিহাদি এই জন্য যে আমি কোরআনের কথা জোরে বলি। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের কথা আসতে বলা যাবে না। এটা হচ্ছে মুসলমানের দেশ, মুসলিমদের দেশ। এদেশে কোরআনের কথা উচ্চ স্বরে জোরে বলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জাতিতে মুসলিম, মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই বিধান, এই সংবিধান, এই কোরআনের বিধান কাদের জন্য? জোরে বলুন। তাইলে আমরা তো সবাই মুসলিম, মুসলমান। আল্লাহ বললেন আমি সুবহানাহু ওয়া তাআলা এই 7টি গুণে যার ভিতরে গুণ আছে তাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মঙ্গল যাবে, মঙ্গল দান করব। তার ভিতরে 1 নম্বর আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আওয়াজ দিলে তো হবে না, বলেন একটু বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, 1 নম্বর গুণের কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তির ভিতরে সুবহানাল্লাহু তাআলা আল্লাহ যাহার ভিতরে রয়েছে নামাজের ভিতরে বিনয় ও নম্র, যে ব্যক্তির ভিতরে নামাজে বিনয় ও নম্র আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাউসার দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে বিনয়ী ও নম্রতা, যদি বিনয় নম্রতা আমার ভিতরে নামাজে না থাকে, আর খুশু খুশু না থাকে, আল্লাহ ভীরু না থাকে, তাহলে এই নামাজ শুধু যদি নির্বাচনের জন্য হয়, নামাজ যদি অর্থের জন্য হয়, নামাজ যদি মসজিদ কমিটির হওয়ার জন্য হয়, তাহলে এই নামাজ কি আপনাকে উপকার দিবে? জোরে বলেন। পাশে একখান মসজিদ, উনি যায় অন্য মসজিদে, জিজ্ঞাসা করা হয় কারণ কি? বলে কারণ হচ্ছে ওই মসজিদের ক্যাশিয়ার আমি, বাড়ির কাছের হক নাই, আছে কি ক্যাশিয়ার ঠিক করতে। তো ইমাম সাহেব বলছে জীবনে কি একক তো এই মসজিদে নামাজ পড়তে নেই আপনার? তো বলছে ভাই আসলে আমি ওখানকার ক্যাশিয়ার, তো ওই মসজিদে যখন যায় না জিজ্ঞাসা করে ব্যাপার কি ভাই আপনি নামাজ পড়েন, আসলেন না কেন? তো বলে ভাই বাড়ির পাশে মসজিদ, ওখানে তো নামাজ পড়ি। আসলে ও একক তো নামাজ পড়ে না, শুধু জুম্মার দিনে পড়ে, তাইলে কোন নামাজ হবে? এইরকম আছে কিনা জোরে বলেন? কমিটি আছে কিনা? এইগুলো হচ্ছে এই নামাজগুলো কমিটি হওয়ার জন্য। আমি কি ভুল বললাম? জোরে বলেন ভুল বললাম? তাহলে 1 নম্বর নামাজে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। বিনয় আর নম্র না হলে আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি হবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব সৃষ্টি যদি না হয়, আমি আমার আপনার জীবন সব কিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বন্ধুত্ব হতে হবে, নামাজে বিনয়ী হতে হবে।